হাসিনা সরকারের পদত্যাগের 10টি অন্যতম কারণ। ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন মনে করা হলেও এর পেছনে রয়েছে অনেকগুলো কারণ। 1. শক্তিশালী বিরোধী দল না থাকা। রাষ্ট্রে শক্তিশালী কোনো বিরোধী দল না থাকা হাসিনার পতনের অন্যতম কারণ। অর্থাৎ হাসিনা কোনো বিরোধী মত সহ্য করতে পারতেন না। যে তার বিরুদ্ধে কথা বলতো তাকে হয় জেলে পাঠাতো, না হয় দেশ ছাড়া করত। আর গোপন টর্চার সেল নামে আয়নাঘর তো আছেই। তাছাড়া বৃহৎ একটি রাজনৈতিক দলকে দীর্ঘদিন গৃহপালিত দল হিসেবে ব্যবহার করতে দেখা গেছে। এর বাইরে বিরোধী দল ছিল নামমাত্র দল, যারা শুধু নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে দায়িত্ব পালন করত। শক্তিশালী কোনো বিরোধী দল যদি থাকতো তাহলে রাষ্ট্রে এতটা বিশৃঙ্খলা ও অনিয়ম হতো না এবং সাধারণ ছাত্র জনতা রাজপথে নামা লাগতো না। 2. সেনাবাহিনীকে নিজস্ব বাহিনী মনে করা। হাসিনা সেনাবাহিনীকে নিজের রক্ষী বাহিনী মনে করত। তিনি যেহেতু সেনাবাহিনীর উচ্চ পর্যায় সহ সর্বস্তরে নিজস্ব লোক বসিয়েছে, তার দৃঢ় বিশ্বাস ছিল সেনাবাহিনী কখনো তার বিরোধিতা করবে না। কিন্তু সেনাবাহিনী যে কারো ব্যক্তিগত বাহিনী হয় না তা আমাদের সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে। তারা দেশের স্বার্থে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে। সেলুট জানাই এমন বাহিনীকে। এ বাহিনী প্রমাণ করেছে সম্মুখ সমরে এরা মাথা নোয়ায় না। এ বাহিনী কারো ব্যক্তিগত নয়, এ বাহিনী আমার দেশের, আমাদের জনগণের। ছাত্রলীগকে বাহিনীর মতো করে ব্যবহার। হাসিনা পতনের বড় একটি কারণ ছাত্রলীগকে সশস্ত্র বাহিনীর মতো করে ব্যবহার করা। একটি ক্ষমতাসীন দল কিভাবে তারই একটি অঙ্গ সংগঠনকে সাধারণ ছাত্র জনগণের উপর লেলিয়ে দিতে পারে, ছাত্রলীগ তার বড় প্রমাণ। দলের উচ্চ পর্যায়ের লোকদের পর্যন্ত ছাত্রলীগকে উস্কানি দিতে দেখা গেছে। এই ছাত্রলীগকে আমরা পুলিশের মতো আচরণ করতে দেখেছি। তারা ছিল রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসী। রাষ্ট্রের এমন কোনো অন্যায় ছিল না যে তারা করতো না। চাকরিতে এরা বিশেষ কোটা পেত। ছাত্রলীগের করা অন্যায়ে সরকার ছিল নীরব দর্শক। এদের কারণে হাসিনার জনপ্রিয়তা কমতে থাকে। 4. রিজার্ভ সংকট। রাষ্ট্রের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সব পর্যায়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের রিজার্ভ তলানিতে ঠেকলে সরকার বিশ্বের কাছে নড়বড়ে হয়ে পড়ে। রিজার্ভ যখন তলানিতে তখন বিশ্বের বহু দেশ তাদের সাহায্য সহযোগিতার জন্য নতুন করে ভাবতে শুরু করে, আস্থা হারাতে শুরু করে হাসিনা সরকারের প্রতি। বিশ্বের ব্যর্থ রাষ্ট্রনায়কের তালিকায় হাসিনার নাম উঠতে শুরু করে। 5. রাষ্ট্রের সর্বস্তরে নিজস্ব লোক নিয়োগ। হাসিনা সরকার রাষ্ট্রের এমন কোনো পদ নেই যেখানে নিজের আত্মীয় বা দলের লোক নিয়োগ করে নাই। আর এসব নিয়োগ সবই হয়েছে চরম অনিয়ম, ঘুষ, দুর্নীতি, কোটার নামে প্রহসনের মাধ্যমে। দেশে অসংখ্য মতিউর আবেদ আলীর জন্ম হয়েছে, ঘটেছে বেনজিরের মতো এরকম হাজারো নজিরবিহীন ঘটনা। 6. মুক্তিযোদ্ধার প্রতি অতিরিক্ত ভালোবাসা। একজন মুক্তিযোদ্ধা যে পরিমাণে ভাতা পায় তা একজন চাকরিজীবী দিনরাত পরিশ্রম করেও কামাই করতে পারে না। অথচ তালিকায় যে সকল মুক্তিযোদ্ধা রয়েছে তার বেশিরভাগই নামমাত্র মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা অথবা দলীয় পরিচয় ভাগিয়ে নেওয়া মুক্তিযোদ্ধা। অথচ রাষ্ট্রে এদের সুবিধা দিতে গোটা জাতিকে বঞ্চিত করে আসছে যুগের পর যুগ। 7. অযোগ্য লোক দিয়ে মন্ত্রিসভা গঠন এবং তাদের বেফাঁস কথাবার্তা। হাসিনা দুশ্চরিত্র, দুর্নীতিবাজ, ঘুষখোর, চোরাকারবারি, দখলবাজদের দিয়ে মন্ত্রিসভা গঠন করেছিল। 8. অনির্বাচিত। হাসিনা 2009 সালের পর আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। নির্বাচনে বারবার অনিয়ম, কারচুপি, রাতের আধারে ব্যালট বাক্স বোঝাই বা ভোটহীন, প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে তার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ডামি নির্বাচন করে আসছিল, যাতে না ছিল জনগণের অংশগ্রহণ, না ছিল গ্রহণযোগ্যতা। আর এ কারণে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে এবং তার পুরো মন্ত্রিসভাকে আত্মগোপনে চলে যেতে হয়েছে। আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ। আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হয়, যখন দেশের আপামর জনগণ এতে অংশগ্রহণ করে, জাতি, ধর্ম, লিঙ্গ সবাই যখন একাত্মতা প্রকাশ করে, তখন প্রশাসন বা সরকার যতই ক্ষমতাবান হোক না কেন তার ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। হাসিনার বেলায়ও তাই হয়েছে। রাষ্ট্রের সকল বাহিনী হাসিনা থেকে সরে আসা। হাসিনা যখন শেষ সময় পর্যন্ত বল প্রয়োগ করে রক্তের বিনিময়ে হলেও ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, তিনি সকল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার নিরাপত্তা বাহিনী পর্যন্ত তার নিরাপত্তা নিশ্চিতের নিশ্চয়তা দিতে পারল না। তখন তার পালানো অনিবার্য হয়ে পড়ে।
ধন্যবাদ।